বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিছু গণিতের কিছু বেসিক সংজ্ঞা নিয়ে আলোচনা এর আগের ভিডিওতে করছিলাম। তো আজকে আমরা বাকি কয়েকটা সংজ্ঞা নিয়ে একটা আলোচনা করব। সেটা হলো, প্রথমে হলো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কাকে বলে একটু খেয়াল করি। সংজ্ঞাটা আমি লিখে রাখছি। শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। কি বলা আছে? শূন্য থেকে বড়। শূন্য থেকে বড়, খেয়াল করবো আমরা একটু। ধনাত্মক সংখ্যা কোনগুলা? শূন্য থেকে বড়। তার মানে এখানে শূন্য কিন্তু লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ বলা আছে শূন্য থেকে কি বড়। শূন্য থেকে বড় কি? শূন্য থেকে বড় হলো 1, শূন্য থেকে বড় 2, শূন্য থেকে বড় 3, শূন্য থেকে বড় 4 ইত্যাদি। আরো অসংখ্য আছে। এই সংখ্যাগুলোকে বলা হয় কি? ধনাত্মক সংখ্যা। এখন কেউ যদি বলে যে শূন্য থেকে বড় তো 0.1, এটা তো শূন্য থেকে বড়। হ্যাঁ, কোনো সমস্যা নাই, এটা শূন্য থেকে বড়। আবার কেউ যদি বলে যে 0.4, এটা তো শূন্য থেকে বড়। হ্যাঁ, এটা শূন্য থেকে বড়। তো কেউ যদি বলে যে না, আমি 3/2 লিখবো, এটা তো শূন্য থেকে বড়। হ্যাঁ, এটাও শূন্য থেকে বড়। তার মানে শূন্য থেকে বড় সংখ্যাগুলোই হলো ধনাত্মক সংখ্যা। সেই সংখ্যাটা আমাদের দশমিক হতে পারে, সেই সংখ্যাটা আমাদের স্বাভাবিক সংখ্যা হতে পারে, সেই সংখ্যাটা আমাদের ভগ্নাংশ হতে পারে। মানে যে সংখ্যাগুলাই হোক, শূন্য থেকে বড় হতে হবে। তাকে কি বলা হয়? ধনাত্মক সংখ্যা বলা হয়। এন্ড কেউ যদি বলে -1, -2, এইগুলা কি? এইগুলা কি শূন্য থেকে বড়? না, এইগুলা কিন্তু শূন্য থেকে বড় না। এজন্য এইগুলা কি না? এইগুলা ধনাত্মক সংখ্যা না। তো -1, -2 এগুলা কিন্তু শূন্য থেকে কি ছোট। তো অবশ্যই ধনাত্মক সংখ্যা হতে গেলে শূন্য থেকে কি বড় হতে হবে। তো শূন্য থেকে বড় যারা, তারাই কি ধনাত্মক সংখ্যা। এরপর আসি আমরা ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যাকে বলে, ঋণাত্মক সংখ্যা কি? ঋণাত্মক সংখ্যা বলা হয় শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। তার মানে সংখ্যাগুলো হতে হবে কি? শূন্য থেকে ছোট। তো শূন্য থেকে ছোট কি? পৃথিবীতে মাইনাসের সংখ্যাগুলোই হলো শূন্য থেকে ছোট। তো এরাই হলো কি? ঋণাত্মক সংখ্যা। মানে শূন্য থেকে ছোট হতে হবে। এই যে আমি কিছু উদাহরণ লিখে রাখছি: -1, -2, -3, আর -12, -3/2, -4/3। তার মানে শূন্য থেকে ছোট সংখ্যাগুলাকে বলা হয় ঋণাত্মক। আর শূন্য থেকে ছোট কোন সংখ্যাগুলো হয়? যাদের সামনে মাইনাস থাকে তারাই কিন্তু শূন্য থেকে ছোট হয়। তো সামনে মাইনাস থাকলে আমাদের বুঝতে হবে কি এটা শূন্য থেকে কি ছোট। তো এরপর আসি আমরা অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কি একটু খেয়াল করি। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল ধনাত্মক, তার মানে আমাদের এখানে শূন্যটা অবশ্যই থাকতে হবে। শূন্য সহ সকল ধনাত্মক। ধনাত্মক বলতে আমরা কি বুঝি? 1, 2, 3, এরা কিন্তু ধনাত্মক সংখ্যা। আর কেউ যদি বলে কে আমি হাফ লিখবো, আমি 3/2 লিখবো, আমি 5/3, আমি 1.5 লিখবো, আমি 3.2, মানে এই সংখ্যাগুলোও তো কি? এই সংখ্যাগুলোও কিন্তু শূন্য, মানে ধনাত্মক সংখ্যা। এই সংখ্যাগুলোও কি ধনাত্মক সংখ্যা। এখন কিন্তু আমার সংজ্ঞার মধ্যে বলে নাই যে অখণ্ড, ধনাত্মক অখণ্ড, এটা কিন্তু বলে নাই। ধনাত্মক অখণ্ড যদি বলতো তাহলে কিন্তু আমরা যে হাফ, 3/2, 5/3 এগুলা কি লিখতে পারতাম না। কারণ এগুলা কিন্তু অখণ্ড না, এগুলা কিন্তু খণ্ড। আবার দশমিক, এগুলা কিন্তু দশমিক সংখ্যা। এই সংজ্ঞার মধ্যে কিন্তু বলে নাই যে দশমিক মানে সংখ্যা হওয়া যাবে না। সংজ্ঞার মধ্যে কি বলছে? বলতে শূন্য সহ সকল ধনাত্মক। সেই ধনাত্মক সংখ্যাটা হতে পারে ভগ্নাংশ, হতে পারে দশমিক। ঠিক আছে? তার মানে ধনাত্মক সংখ্যা হইলেই সেটা কি অঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? অঋণাত্মক। নাম কি? অঋণাত্মক। অঋণাত্মক বলতে কি বুঝি? মানে শূন্য সহ, শূন্য থাকবে এবং ধনাত্মক থাকবে। সেই ধনাত্মকটা যে কোনো ধনাত্মক হতে পারে, ভগ্নাংশ ধনাত্মক হতে পারে, দশমিকের ধনাত্মক হতে পারে। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় কি? অঋণাত্মক সংখ্যা।